সি অফ সাকসেস তোমাদের যেসব বলেছে, যেসব অপরচুনিটি দিয়েছে, তোমরা সব রকম ব্যবস্থা পাচ্ছ তো এখানে? হ্যাঁ, সব রকম ব্যবস্থা পাচ্ছি, যেগুলো বলেছেন সেগুলোই। তোমরা এখানে কাজটা পেয়ে স্যাটিসফাই তো? হ্যাঁ, স্যাটিসফাই। হ্যাঁ, এটা মনোরম পরিবেশ আছে, কাজ করলে ভালো লাগবে তোমার সবার। খাওয়া দাওয়া ফ্রি দিচ্ছে, সম্পূর্ণ ফ্রি। আর খাওয়া দাওয়া খুব ভালো দিচ্ছে, যে হোটেলে খাচ্ছি খুব ভালো আর খাওয়া দাওয়া। The purpose of this video is strictly educational, focusing on providing students with information about potential career paths in various companies and industries. This content is designed to be informative and does not represent any form of job offering, guarantee of employment, or official endorsement. I strive to ensure all content respects and complies with Facebook and YouTube's community guidelines. পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথমবার মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে ছেলে মেয়ে উভয়কে থাকা খাওয়া ফ্রি দিয়ে একটা ভালো চাকরিতে জয়েন করানোর ব্যবস্থা করে দিল সি অফ সাকসেস। এবং অলরেডি 100 জন ক্যান্ডিডেট আমাদের কিন্তু জয়েন করে গেছে এবং আগামী 15 তারিখে এখনও 50 জন ক্যান্ডিডেট জয়েন করতে চলেছে। কি এই জব একটু ডিটেলসে বলে দিই। যারা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কাজ করতে চাইছো, যারা বাইরে যেতে পারছো না কোনো কারণে, বা যাদের ফ্যামিলিতে অ্যালাউ করে না বাইরে যাওয়ার জন্য, বা ফ্যামিলিতে সেরকম কোনো মেম্বার নেই, প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে পারলে একবার করে বাড়ি আসতে পারলে খুব সুবিধা হয়, তাদের জন্য আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের আমাদের জুট শিল্পে কিন্তু প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে, এখনও 40-50 জনকে কিন্তু হায়ার করা হবে এবং তার নাম অলরেডি নথিভুক্ত হয়ে গেছে। আগামী 15 তারিখে তাদের জয়েনিং হবে, তার আপডেট আসবে এবং সামনের মাসেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসবে। সো যারা যারা ইন্টারেস্টেড আছো পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কাজ করতে, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি সেখানে গিয়ে কাজ করছে, আমাদের থ্রুতে জয়েনিং পেয়েছে, তারা কি ফিডব্যাক দিচ্ছে আগে একটু আমরা দেখে নিই। নমস্কার, আমার নাম বৈদ্যনাথ সোরেন। অর্জুন চৌধুরী, আমি দুর্গাপুর থেকে। আশিস বিশ্বাস, কৃষ্ণনগর মন্ডল, আমি মালদা জেলা থেকে। ঝাড়গ্রাম জেলা থেকে। শুভঙ্কর মন্ডল এবং মুর্শিদাবাদ। বিলাস চন্দ্র নায়ক, আমি ঝাড়গ্রাম জেলা। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট জয়পুর ব্লক বৈতল গ্রাম থেকে এসেছি। ফেসবুক ফলো করেছিলাম, সেখান থেকে সি অফ সাকসেস আমি জানতে পারি এবং সেখানে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল জুট মিলে। এই জুট মিলে কাজটা পেয়ে খুবই খুশি এবং এখানে যারা দাদারা ভাইরা যারা এসছেন তাদের সঙ্গে তাদের ব্যবহারও খুব ভালো। নতুন আসতে চাইছো তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, তোমরা নির্ভয়ে এসো, কাজটা খুবই ভালো। আমরাও এই 40-50 জয়েন করেছি, তো তোমরাও এসো, তো এসে জয়েন করো। তো আমি কাজটা পেয়ে আমি সি অফ সাকসেসকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। ফিডব্যাক দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো ওরা কিন্তু নিজেরাই এক্সপ্রেস করছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে থাকা খাওয়া যে ফ্রি দেওয়া হচ্ছে এটাই অনেক বড় ম্যাটার। এবং তার সঙ্গে তোমাদেরকে স্যালারিও দেওয়া হচ্ছে। প্রথম 3 মাস কাজ শেখার জন্য তোমরা 10,000 টাকা পাবে। 3 মাস কমপ্লিট করে নেওয়ার পর তোমরা কিন্তু 15,000 টাকা পাবে। এটা কিন্তু ডে হিসাবে কাউন্ট হয় এই স্যালারিটা। এবং তোমরা যদি কাজ ভালোভাবে শিখে যাও তোমরা কিন্তু এখানে ওটিও পাবে। সেই ওটি আর্ন করার জন্য তোমাদেরকে মিনিমাম 10 ডেজ 15 ডেজ ওয়েট করতে হবে। 10 ডেজ 15 ডেজ পরই কিন্তু তোমাদেরকে ওটিও দেওয়া হবে এবং সেই ওটি মিলিয়ে তোমরা কিন্তু 10,000 টাকা আরামসে প্রথম 3 মাস কামাবে এবং 3 মাস পর থেকে তোমরা কিন্তু 15,000 টাকা পেতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই জবটা পেয়েও পেলে না, যারা ওখানে গিয়ে জাস্ট এমন কিছু রিজন দেখিছো যেগুলো একদম নেগলিজেবল, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি করার জন্য বাড়ির উদ্দেশ্যে বাইরে বেরোয়, তারা শুধু একটাই তাদের কনসার্ন থাকে যে আমরা যেন জবটাতে জয়েন করে যাই, বাকি জিনিস আমরা দেখে নেব। এই অ্যাটিটিউড যাদের থাকে তারা কিন্তু জবে টিকে যায়, তারা যে কোনো জায়গায় তাদেরকে পাঠিয়ে দাও তারা টিকে যাবে, কোনো অসুবিধা নেই। বাট যারা আমাকে ফোন করেছিল পার্সোনালি, স্যার যে বেডটা দেওয়া হচ্ছে সেই বেডটাতে রাতে ঘুম আসবে না, বা যেখানে বসিয়ে স্যার আমাদেরকে খাবার খাওয়ানো হচ্ছে সেইখানে আমরা খেতে পারবো না, এই যে রিজনগুলো দিচ্ছ, তোমাদের জন্য একটাই সলিউশন বলবো, যদি তোমরা ভালোভাবে খেতে চাও, ভালোভাবে থাকতে চাও, তাহলে তোমরা বাড়িতেই থাকো। কারণ বাড়ির চেয়ে ভালো আরামের জায়গা কোথাও নেই। যেখানে তুমি কাজ করতে যাবে সেখানেই তোমাকে কিন্তু তুমি বাড়ির সেই কমফর্ট জোনটাকে বেরিয়ে এসে একটু তোমাকে স্ট্রাগল করতে হবে এবং সেই স্ট্রাগলটাকে যদি মেনে নিতে পারো, যদি অ্যাডজাস্ট করে সেটার সঙ্গে এগিয়ে যেতে পারো, তাহলেই তোমার লাইফে কিছু চেঞ্জেস আসবে এবং কিছু এক্সপিরিয়েন্স গেইন করে তুমি পরবর্তী জায়গায় কিন্তু আরও যেতে পারবে। এবং এই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইভেট কলেজেও 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা ফিজ পে করার পরেও ছেলেরা যখন বাইরে কাজ করতে যায় মাত্র 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সেখান থেকে রিটার্ন আসে। আমিও বিভিন্ন প্রাইভেট কলেজের সঙ্গে আমি যুক্ত ছিলাম, সেখানকার প্লেসমেন্ট রেকর্ড আমি জানি এবং এখনও সেম ঘটনা ঘটে যাচ্ছে। যারা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে তারা বাড়িতে বসে রয়েছে ডিপ্লোমা পাস করার পর। রিজন শুধু একটাই, আমাদের মা বাবারা আমাদেরকে যেভাবে প্যারেন্টিং করে, মানে যেভাবে প্যাম্পারিং করে আমাদেরকে বড় করছে,
আমরা কিন্তু যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যখন আমরা কোম্পানিতে যাচ্ছি, যখন নিজের খাবারটা নিজেকে খেতে হচ্ছে, নিজের প্লেটটা নিজেকে ধুয়ে নিতে হচ্ছে বা নিজের কাপড় জামা নিজেকে ওয়াশ করতে হচ্ছে, সেই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না বা বাইরের কালচারটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। একটু এনভায়রনমেন্ট চেঞ্জ হলেই আমরা বাড়ির জন্য রওনা দিয়ে ফেলি, যে কারণে আমরা ইন্ডাস্ট্রিতে পেনিট্রেটই করতে পারছি না। তোমরা এক্সপিরিয়েন্স তো দূরের কথা, তোমরা ইন্ডাস্ট্রিতে ঢুকতেই পারছো না। সো যে সমস্ত ক্যান্ডিডেটরা প্লান্টে গিয়েও ঘুরে এসেছো, আমি তোমাদের সবার জন্য আমি নিজে দুঃখিত, কারণ তোমরা ওখানে গিয়ে তোমরা কি বুঝেছো আমি জানি না, বাট অনেকেই যারা ফোন করছিলে তোমরা আমাকে রিজন দিয়েছো, স্যার ওখানে বেডটা আমার ভালো লাগেনি, কেউ বলেছো স্যার খাবারের জায়গাটা আমার ভালো লাগেনি। বাট বিলিভ মি, এই প্রবলেমগুলো খুবই ছোট প্রবলেম। এই প্রবলেমগুলো নিয়ে তুমি যদি আটকে যাও তাহলে কিন্তু লাইফে তোমার এগিয়ে যাওয়াটা অনেক অনেক দুর্বিষহ হয়ে যেতে পারে, অনেক কঠিন হয়ে যেতে পারে তোমার এগিয়ে যাওয়াটা। সো এই রিজনগুলোকে ওভারকাম করার চেষ্টা করো। আগামীতে যে জবে পার্টিসিপেট করবে বা যে কোনো জায়গাতে যাবে, আমাদের থ্রুতে যাও বা অন্য কারো থ্রুতে যাও, যেখানেই যাবে তোমার কিন্তু এই ধরনের চ্যালেঞ্জেস আসবেই আসবে। কারণ বাইরে যাওয়া মানে হচ্ছে মা বাবার সেই কমফর্ট জোনটাকে ছেড়ে বাইরে যাওয়া। কোনো সময় তোমাকে নিজের থালা নিজেকে ধুয়ে নিতে হবে, কোনো সময় তোমাকে নিজের খাবারটা নিজেকে বেড়ে খেতে হবে, কোনো সময় বানিয়েও খেতে হবে। ডিউটি করে এসে খাবার বানিয়ে খাই, এরকম অনেক ক্যান্ডিডেট আমাদের সঙ্গে যোগাযোগে আছে, যাদের সঙ্গে আমরা ডেলি কমিউনিকেট করি। কেউ চেন্নাইয়ে বসে রয়েছে, কেউ ব্যাঙ্গালোরে রয়েছে, কেউ গুজরাটে রয়েছে, আমাদেরকে বলে স্যার আজকে এই রান্না করলাম, কালকে ওই রান্না করলাম, এরকম অনেক কমিউনিকেশন আমাদের সঙ্গে হয়। বাট যে সমস্ত ভাইরা, আমি ছোট ভাইয়ের মতোই বলছি, তোমরা যারা এসে আমাকে কমপ্লেন করছিলে স্যার আপনি যেখানে পাঠিয়েছিলেন আমাদের এই খারাপ লেগেছে ওই খারাপ লেগেছে, এই খারাপ লাগাটা খুব ছোট। কারণ আজকে ছেলেদের লাইফ এতটা সহজ নয়, তোমাদেরকে কোনো না কোনো কাজ করতেই হবে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে মেনলি যদি কাজ করতে যাও, তোমাকে সেলস কাজ ছাড়া আর কোনো কাজ পশ্চিমবঙ্গের মধ্যে নেই। তারপরেও তোমাকে এমন একটা জবের অপশন দেওয়া হলো যেখানে প্রোডাকশন ইউনিটে তোমরা কাজ করতে পারছো, কিছু তৈরি করার কাজ, কোনো সেলসের কাজ নেই, কোথাও ঘুরে বেড়ানোর কাজ নেই, রোদে রোদে কোথাও ঘুরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। থাকার জায়গা ফ্রি দেওয়া হচ্ছে, খাওয়ার জায়গা ফ্রি দেওয়া হচ্ছে। তারপরেও তুমি যদি কমপ্লেন দেখাও তাহলে পশ্চিমবঙ্গের কোনো কাজই তোমার জন্য নয়। এবং যদি আগামীতে কোনো জায়গায় যেতে চাও, আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, নিজেদেরকে একটু শক্ত বানাও, একটু নিজেকে কঠিন হতে হবে। কারণ বাইরে গেলেই মা বাবার যে বাড়িতে যে কমফর্ট জোন, এই জোনটা থাকবে না। বাইরে গিয়ে একটু তোমাকে স্ট্রাগল করতে হবে, একটু অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করতে হবে, তবেই তুমি লাইফে এক্সপিরিয়েন্স নিতে পারবে এবং তবেই তুমি লাইফে এগিয়ে যেতে পারবে। সো এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এই ধরনের আপডেট মিস না হয়ে যায়। এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের মোটিভেট অবশ্যই করবেন। এবং আপনার যদি মূল্যবান কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।